আগেরকার মা চাচিরা নাকি একসাথেই ৫-১০টা বাচ্চাও মানুষ করেছে, তবে তারা সেটা কিভাবে করেছে আমি ভাই জানি না, আমি তো পারি না। আমি 2টা সন্তানকে নিয়েই দিন শেষে হাঁপিয়ে যাই। তো যাই হোক, 2 জনকে নিয়ে আমি কিভাবে সবসময় কাজকর্মগুলো করি আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি চালটা রাইস কুকারে তুলে দিচ্ছিলাম, ভালোভাবে ধুয়েই রাইস কুকারে তুলে দিলে কাজটা একটু এগিয়ে থাকবে। তো তারপরে আমি আমার রুমের পরিবেশটা দেখেন, এটা সবসময় প্রতিদিনেরই কাহিনী, এটা নতুন কোনো কিছু না। তো প্রথমেই আমি চলে আসলাম ভাতটা তুলে দিয়ে বিছানাটা গুছিয়ে নিতে, কারণ একটা ঘরের মধ্যে বিছানাটা গুছানো থাকলেই সব কিছু একটু গোছানোই লাগে। তো এখানে আমি প্রথমে বিছানা থেকে সব কিছু নামিয়ে নিচ্ছিলাম। আমার বিছানার মধ্যে লেপ তোশকের থেকে আবর্জনাই বেশি থাকে সব সময়। তো তারপরে আমি প্রথমে এই বিছানার চাদরটা ভালোভাবে পেরে নিব। এই তো আমি বিছানায় চাদরটা বিছিয়ে নিয়েছি, কিন্তু চাদর বিছানোর পর এই তো আমার ছেলেও এত তাড়াতাড়ি উঠেও গেছে, ওর ঘুম হয়ে গেছে। তো তারপরে আমি ওকে আবার দোলনায় দিয়ে আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, যদিও ঘুমায় আমি বাকি কাজটা সেরে নেব। তো তারপরে ও যখন আবার ঘুমিয়ে যায় তখন আমি আবার বালিশের যে কভারগুলো পুড়ে আমি এই তো বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি, আর আমার ছেলেও ঘুম পাড়ছিল। বিছানা গোছানো হলেও আমার রুমের বাকি অবস্থা কিন্তু নাজেহালই আছে। তো তারপরে আমি চলে আসি দুপুরে রান্না করার জন্য আমি এখানে মাছগুলো ভাজার জন্য ভালোভাবে মিশিয়ে রাখছিলাম লবণ আর হলুদ দিয়ে। তো এখানে আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলো মিশিয়ে রেখে পাশেই একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। তো কড়াই বসিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে ভালো করে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়েই আমি এর মধ্যে মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিব। আর মাছগুলো আমি একটু কড়া করেই ভাজবো, কারণ এটা আমি তরকারিতে দিব। এই তো এখানে আমি মাছগুলো অনেক কড়া করে ভেজে নিয়েছি, যাতে মাছটা আর ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো আমি এখানে ভেজে নেওয়ার পরে এই মাছগুলো একটু উঠিয়ে রাখবো, আর সেই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর দিয়ে দিব পরিমাণ মতো 1 চামচের মতো হলুদ আর 3-4 চামচের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি হয়েছে, কারণ আমরা অনেক ঝাল খাই। তো আমি তারপরে ভালোভাবে একটু ভেজে নিয়ে মশলাটার মধ্যে পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরেই যখন মশলার মধ্যে তেল উঠে আসবে তার মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব। আজকে আমি সবজি দিয়ে মাছটা রান্না করব। তো সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব, আর সবজিটা যখন কষানো হয়ে যাবে আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো একটু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেন তাড়াতাড়ি একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পরবর্তীতে বেশি ঝোল না দিতে হয়। তো এই তো আমি একটু তারপরে লাস্টে জিরা গুঁড়া দিয়েই তরকারিটা নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, তরকারিটার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।